আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে কোরবানিদের আগের দিন রান্না বান্না হয়েছে, রান্না বান্না করতেছি। অনেকদিন ধরে আমি ব্লগ ছাড়ি না, অসুস্থর কারণে। অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, গলা ব্যথা। এখন তো জ্বর হইলেই গলা ব্যথা হয়ে যায়, কথাই বলতে পারি। অনেকদিন না ব্লগ ছাড়ি না, যারা দেখে তারা বুঝতে পারবে। যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা। রান্না বান্না হতেছে, আমি তো ঈদের আগের দিনই রান্না বান্না করে, অনেক ঈদের আগের দিন রান্না বান্না করে। যে আজকে ঝাল মাংস রান্না করতেছি, ঝাল মাংস। আর এই যে কুরমা করবো আজকে, বা রোস্ট করবো না, কোরবানি ঈদের রোস্ট খাবো না, কুরমা করবো। মাংস ওই যে ভিজায় রাখতেছি, হয়ে গেছে। ঝাল মাংসটা হয়ে গেলে কোরমাটা বসাই দিচ্ছি। হলুদ দিছি, মরিচের গুঁড়া দিলাম, এখন জিরার গুঁড়া দিতেছি। রাত্রে রান্না করে রাখলে সকালে শুধু পোলাওটা করবো, সাদা পোলাওটা। আমরা খিচুড়ি রান্না করি না, মানে খিচুড়িটা রান্না করলে কেউ খাবে না, এর জন্য রান্নাই করি না। খিচুড়ি এমনি থাকবে। আমার যে বাসায় হেল্পিং হ্যান্ড কাজ করে তাদেরও আমি পোলাও খাওয়াই, যারা সিকিউরিটি আছে তাদেরকেও আমি পোলাও খাওয়াই। তারা সবাই খাবে, 5 জন আছে, 5 জন আছে, 5 জনকে খাওয়াবো। এখন কুরমা রান্না করতেছি। তেলটা বেশি আসাতে আমার কিশমিশগুলো একটু হয়ে গেছে, কালো হয়ে গেছে। তেলটা যত বেশি আসছে আর পেঁয়াজ আর পেঁয়াজ কাটা দিব। পেঁয়াজটা আমাদের বাদামি কালার হলে তারপর আমি মশলাগুলো দেবো। ভাত রেখে দিছি, এখন আমি মাংস দিয়ে দিতেছি। মাংসটা কষায় তারপরে পরে দুধ দিব। কষানো প্রায় শেষ, পানি উঠে গেছে। কারণ কুরমা পানি দিতে হয় না, পানি উঠে ঢাকে রাখলে পানি উঠে যায়, ওই পানিতে হয়ে যায়। আমি আর পানি দিই না, এখন আমি দুধ দিব। দুধ দিলে পানি আর দিতে হয় না। আমার কাঁচামরিচ দিয়ে দিলাম। কি খায় জুয়েল ভাই আর রকি? কি খাইলা? ডাল ভাত। শুধু ডাল ভাত? কে দিছে? রিন্টু ভাই দিছে না? খাও। গরু দেখতে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই বসে রয়েছে, গরু পাহারা দিতেছেন। আপনাদের কোনটা? হ্যাঁ, উঠাইতেছি। আমার সাহেব, সালাম ভাই, দুলা ভাই, রশিদ ভাই, সবাই গরু পাহারা দিতেছে। এই যে ম্যানেজার সাহেব আসলো এখন। হ্যাঁ, দেখাবো। ও, দুইটা তো শুয়ে পড়ছে। যে আমাদের ব্যানার, আয়শা কমপ্লেক্স, ঈদ মোবারক। গরু এবং ছাগলের সবাইকে ঈদ মোবারক। যেমন কুরমাটি হয়ে গেছে,
কারণ কালকে আবার একটু জাল দিব, জাল দিলে পানিটা বেশ শুকায় যাবে। আজকে একটু এভাবেই রাখবো। এই যে দেখেন আপনারা হয়ে গেছে। তেল উঠে গেছে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ঈদের আগের দিন রাত্রে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।